আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা অবিরাম সবার জন্য। আজকে আবারও আমার এই কালা গাভী নিয়ে চলে আসলাম। কালা গাভীর সাথে আরও কিছু রহস্য আছে, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই দেখবেন, ভালোভাবে দেখে বিবেচনা করে কমেন্ট করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না। আসুন আসল কথাই চলে আসি। আসল কথা হলো, আমরা গাভী পালতে ভয় পাই, আবার গাভী পাললেন তো লস খাই। এটা স্বাভাবিক কিছু না, আসলে এরকম অনেকের ক্ষেত্রেই হয়ে যায়। গাভী অনেকে লস করে দেয় মানুষকে। দেখেন, আমার কালা গাভীর পেট থেকে লাল পাকড়া বাছুর, এটা কেমন হলো আমি বুঝতে পারলাম না। আগের বাছুরটা ছিল হলো কালা পাকড়া, এবারের বাছুরটা হয়েছে লাল পাকড়া। এই বাছুর, এই লাল গাভীর যদি হইতো তাহলে বনতো, তাই না? এবার আসলে উল্টাটা হয়ে গেল, কালা পেট থেকে লাল বাছুর হইল। লাল ফিজিয়ানও হইতে পারে, ফিজিয়ানই দেওয়া হয়েছিল, ফিজিয়ান বীজ দেওয়া হয়েছিল, কিন্তু ফিজিয়ান বীজ থেকে লাল ফিজিয়ান হয়ে গেল। আমি বেজার না, ভালোই। আমার লাল ফিজিয়ানও পছন্দ। লাল ফিজিয়ান বাছুরটা আমার অনেক ফেভারিট বাছুর, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আমি চাইছিলাম বকনা বাছুর, আলহামদুলিল্লাহ বকনা বাছুরই দিয়েছে আল্লাহ। তো এটারে পরিচর্যা করে মানুষ করতে পারলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা ভবিষ্যৎ কিছু দিবেন ইনশাল্লাহ, আশা করা যায়। আমিও তাই করি ইনশাল্লাহ, আশা করি। আবার এই লাল গাভীটা দেখতেছেন, এটাও গাভ, এটাও অলরেডি 3-4 মাসের গাভ হয়ে গেছে। এটাও বিয়ানের সময় আসলে আপনাদেরকে অবশ্যই আপডেট দিয়ে দেবো। বাছুরটা বান্ধা হয় না, এই কারণে বান্ধা হয় না, সবসময় ওর মনে যখন যায় তখন দুধ খায়। এই দুধ খাইয়ে খাইয়ে ওর শরীর স্বাস্থ্যটা ঠিক রাখুক। দুধ হওয়ার সময় হলে তখনকে দুধ দহন করা যাব নি। আপাতত এখনকে দহন করা বন্ধ আছে। ওর মনে যা আছে তা খাইতে থাক। খাইতে খাইতে বাছুরটা দুষ্টপুষ্ট হইলে পরবর্তীতে দেখা যাবো যে বাছুরটা থেকে আমি ভালো একটা ফিডব্যাক পাবো। এই কারণে আর কি দুধ দহন করা হয় না। এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ধৈর্য ধারণ করলে এখান থেকে ভালো ফল পাবো ইনশাল্লাহ, আশা করা যায়। কারণ ধৈর্য ধরতে হবে। এইটা লং টাইমের একটা প্রজেক্ট, ছোটো প্রজেক্ট না যে আপনি 2 মাস 3 মাস 6 মাসে একটা ফিডব্যাক পাবেন, এরকম না। ধৈর্য ধারণ করতে হবে, অবশ্যই এখানে শ্রম দিতে হবে। এই শ্রম দিলেন তো এই শ্রমের বিনিময়ে অবশ্যই আপনারা ভালো ফিডব্যাক আশা করা যায় পাবেন। তা আমিও শ্রম দিয়ে বেশি তো আর দিতেছি না, শুধু খড় দেখতেছেন, খড় খাইতেছে। গরু খানিয়ালা ভালো আছে, খড় খাইতেছে। আর ঘাস তো কেনা ঘাস নাই, ওই ক্ষেতের মধ্যে যে ঘাসগুলা হয় ওই ঘাসগুলাই টেনে টেনে তুলে আয় না।